ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েল ইন্টেরিয়র ডেকোর। আজ আমরা এই ভিডিওতে ওয়ালপেপার লাগানোর সম্পূর্ণ প্রসেসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই জেনে নেওয়া যাক যা যা লাগবে। রোলার ব্রাশ, পেন্সিল, স্ক্রাবার, গ্লু, কাঁচি, ট্রিমিং নিব, ইন্ডিকেটর, স্কেল, মেজারমেন্ট টেপ। ওয়ালপেপার লাগানোর শুরুতে প্রথম যে বিষয়ে খেয়াল করতে হবে তা হলো রোলের প্যাকেটের গায়ের ব্যাচ নাম্বার অবশ্যই মিলিয়ে নিতে হবে। একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, আঠা ও পানির মিশ্রণের রেশিওটা অবশ্যই কোনো ওয়ালপেপার সেলারের কাছ থেকে জেনে নেবেন, কারণ এক্ষেত্রে কয়েক প্রকার আঠার ব্যবহার হয়ে থাকে। আঠা গোলানোর পর আপনার দ্বিতীয় যে কাজটি হলো তা হলো মেজারমেন্ট। দেয়ালের মেজারমেন্ট নেওয়া, পেপারের মেজারমেন্ট নেওয়া। দেয়ালের উপর থেকে নিচ পর্যন্ত মাপ নেওয়ার পর ওয়ালপেপারগুলো সেই মাপ অনুযায়ী স্ট্রিপ বা টুকরা করে নিতে হবে। কিভাবে করতে হবে তা ভিডিওতে ভালোভাবে দেখানো হচ্ছে। দেয়ালের উপর থেকে নিচের স্কেটিং পর্যন্ত যে মাপ আসবে, ওয়ালপেপার কাটার সময় অবশ্যই উক্ত মাপের চেয়ে 3 ইঞ্চি বা 100 মিলিমিটার বেশি করে কেটে নিতে হবে। দেয়ালের মোট প্রস্থকে রোলের প্রস্থ স্ট্যান্ডার্ড সাইজ 21 ইঞ্চি দিয়ে ভাগ করে ভাগফল যদি ভগ্নাংশ দাঁড়ায় তা একটি পূর্ণ সংখ্যায় নিয়ে ওই অনুযায়ী টুকরা করে নিতে হবে। ধরেন আপনার দেয়াল 5 ফিট অর্থাৎ 60 ইঞ্চি, যা 21 ইঞ্চি দিয়ে ভাগ করলে দাঁড়ায় 2.85, যার পূর্ণরূপ দিতে হবে 3, অর্থাৎ আপনাকে 3টা স্ট্রিপ বা টুকরা করতে হবে। টুকরা করার সময় অবশ্যই আপনার প্রথম টুকরার প্যাটার্নের সাথে পরের টুকরাগুলোর প্যাটার্ন মিলাতে হবে। প্রতি টুকরার সময় অবশ্যই প্রথম টুকরা সমান রাখবেন। এটা খেয়াল রাখতে হবে, প্রথম টুকরাটা সমান করে প্রতিটা টুকরার প্যাটার্ন আপনাকে মিলাতে হবে এবং প্রতিটা টুকরা সমান করতে হবে, প্রথম টুকরা সমান করে। ভিডিওতে খেয়াল করুন, দেখুন প্রথম টুকরাটার সাথে প্রতিটা টুকরার প্যাটার্ন কিভাবে মিলানো হচ্ছে। প্রথম টুকরার সাথে প্রতিটা টুকরার প্যাটার্ন কিভাবে মিলানো হচ্ছে এটা খেয়াল রাখতে হবে। ভিডিওতে খেয়াল করুন, প্রতিটা টুকরার সাথে প্রথম টুকরার প্যাটার্নের সাথে কিভাবে মিলানো হচ্ছে। প্যাটার্ন মিলানোর পর অবশ্যই আপনি টুকরাটি কেটে নেবেন। প্যাটার্ন মিলানোর পর অবশ্যই আপনি টুকরাটি কেটে নেবেন। টুকরাগুলো হওয়ার পরের কাজ হচ্ছে ওয়ালপেপারের টুকরাগুলোর পিছনে ও দেয়ালে ভালোভাবে আঠা লাগানো। প্রত্যেকটা টুকরোতে আঠা লাগানোর সময় অবশ্যই ব্রাশ বা রোলার দিয়ে লাগাতে হবে। আর আঠা লাগানোর পর ওয়ালপেপারের টুকরোগুলো আঠার দিকে সুন্দর করে ভাঁজ করে রাখতে হবে। আঠার দিকে ভাঁজ করে সুন্দর করে রাখতে। ভিডিওতে খেয়াল করুন কিভাবে পেপারগুলোর পিছনে সুন্দর করে আঠা লাগানো হচ্ছে এবং আঠাটার দিকে কিভাবে পেপারগুলো সুন্দর করে ফোল্ড বা ভাঁজ করা হচ্ছে। এভাবে আপনি ওয়ালপেপার কয়েকটি টুকরাতে আঠা লাগায় নিতে পারেন। পেপারে আঠা লাগানো হয়ে গেলে আপনার পরবর্তী কাজ হচ্ছে দেয়ালে আঠা লাগানো। প্রথম টুকরা লাগানোর মতো পরিমাপে দেয়ালে আঠা লাগায় নিতে হবে। একইভাবে আপনি ব্রাশ দিয়ে দেয়ালে খুব সুন্দর করে আঠাটা লাগাই দিবেন। লেডার ইউজ করবেন যাতে উপর থেকে নিচ পর্যন্ত আঠা লাগে। দেয়ালে আঠাটা লাগানোর পর আঙুল দিয়ে একটা দাগ দিবেন। যদি দাগ দেওয়ার পর দেখেন একটা স্কেচ পড়তেছে, তাহলে আঠাটা লাগানো ঠিক আছে। এখন আপনার ওয়ালে প্রথম স্ট্রিপটা ঝুলিয়ে দিন, তারপর উপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিন। একইভাবে পরের স্ট্রিপগুলো মিলানো প্যাটার্ন অনুযায়ী উপর থেকে নিচ পর্যন্ত মিলিয়ে নিয়ে দেয়ালে লাগিয়ে দিন। এভাবে একপাশে দেয়ালে লাগানো হয়ে গেলে ইন্ডিকেটরের মাধ্যমে পেপারের উপর ও নিচের অতিরিক্ত অংশকে ছেঁটে ফেলুন। দেয়ালের মধ্যে বিভিন্ন সুইচ বোর্ড, আলাদা ছোট ছোট অংশ ভিডিওর দেয়া নিয়ম অনুযায়ী ভালোভাবে কেটে লাগিয়ে নিন।
দরজা বা জানালার বিভিন্ন কর্নার সহ বিভিন্ন অংশ ইন্ডিকেটর দিয়ে ভিডিওর দেয়া নিয়ম অনুযায়ী কেটে নিন। এরপরে ওয়ালপেপারের জয়েন এবং বাইরের অংশে হালকা ভেজা কাপড় দিয়ে ভালোভাবে আঠাগুলো মুছে নিন। আর এভাবেই সাজিয়ে তুলুন আপনার দেয়ালকে আধুনিক ও মনোরম লুকে।